আমার জন্য এটা দুঃখজনক যে আমরা ইসলামটাকে আমাদের ইসলামটাকে জীবন সুন্দর করার জন্য আমরা এভাবে পাই না। আমাদের কাছে ইসলামটাকে বোঝার মতো চাপাই দেওয়া হয়েছে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বা সামাজিক ত্রুটি। একবার দেখা করে যেতে পারেন আমাদের সাথে। আপনার সঙ্গে জি বলেন। কথা কি আমার মনে মনে চাই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটা ঘরের ব্যবস্থা করব। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘরের ব্যবস্থা করবেন। আমাদের এই কথা যদি কোনো উচ্চ পর্যায়ের লোক শুনে থাকেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীও শুনে থাকেন, আমাদের চাচা আপনার সাথে দেখা করতে চান এবং চাচা চায় আপনি তার জন্য একটা ঘর বাড়ি বা কোনো একটা ভালো কিছুর ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম, আমরা কি একটু কথা বলতে পারি? কিছু ইসলামিক প্রশ্ন করবো, কোনো বিব্রতকর প্রশ্ন করবো না ইনশাল্লাহ। আপনার নামটা কি? রুকিয়া রহমান। রুকিয়া রহমান। ভাইয়া তুমিও আসতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তো আপনার কাছে আমাদের একটা প্রথম প্রশ্ন যে গীবত বা পরনিন্দা এটা খুবই জঘন্য একটা কাজ। তো ইসলামে এই গীবতকে কোন জঘন্য পাপের সাথে তুলনা করা হয়েছে বলতে পারবেন? আমরা সবসময় বলি গীবত করা মানে হচ্ছে এইটা, মানে এরকম একটা কথা বলি, আপনি হয়তো জানেন, খেয়াল করতেছেন না, বাট এখন কি বলতে পারবেন? গীবতটা তো একদমই হারাম, তাই না? জি জি, মানে একটা খুব বাজে একটা কাজ আছে যেটার সাথে গীবতকে তুলনা করা হয়েছে। বলে যে নিজের ভাইয়ের মাংস খাওয়া এরকম। রাইট রাইট, মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। আলহামদুলিল্লাহ, আপনি সাকসেসফুলি বলতে পেরেছেন, মাশাআল্লাহ। সো আপনার জন্য আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রত্যেকবার ফরজ নামাজের পর কোরআনের একটি আয়াত আছে যে আয়াতটি পাঠ করলে মৃত্যু ব্যতীত জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না। আয়াতুল কুরসি। আপনি শিওর? মাশাআল্লাহ, উনি তো দুইটা প্রশ্নের উত্তর মানে চমৎকারভাবে দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। আমি খুব বেশি কিছু জানি না, আমি খুব সাধারণ একজন মুসলিম, আসলে শুনে মুসলিম। আমাদের এটা খুবই আমার জন্য এটা দুঃখজনক যে আমরা ইসলামটাকে ইসলামটাকে জীবন সুন্দর করার জন্য আমরা এভাবে পাই না। আমাদের কাছে ইসলামটাকে বোঝার মতো চাপাই দেওয়া হয়েছে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা বা সামাজিক ত্রুটি। এটা আমার জন্য খুব দুঃখজনক। যদি কেউ একে আগে সেটা আমার বাচ্চারা যারা ইসলামটাকে খুব সহজভাবে শিখবে, যেভাবে তারা পড়তে শেখে সেভাবে তারা শিখবে যে ধর্মটাকে সুন্দর করার জন্য ইসলামটাকে দরকার। ইসলামটা আমরা আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করি, আমার মনে হচ্ছে আমি মনে হয় পারবো না, কারণ আমি আসলে প্র্যাকটিসিং মুসলিম না। আমরা খুবই সহজ প্রশ্ন করবো ইনশাআল্লাহ, এগুলো সবারই জানা দরকার এবং না জানলে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। যেমন আরেকটা প্রশ্ন আপনাকে করা যেতে পারে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানবদেহে দুইটা অঙ্গ আছে, যে দুইটা অঙ্গের অপব্যবহারের ফলে সর্বাধিক মানুষ জাহান্নামী হবে। তো আমাদের শরীরে চোখ, নাক, মুখ, ঠোঁট অনেক কিছুই আছে, আপনি বলতে পারবেন কোন দুইটা অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে? আমি ঠিক কনফার্ম না, তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে চোখ আর মুখ। আচ্ছা, তার অ্যাকচুয়াল অ্যানসারটা হবে জিহ্বা এবং এটাই আর কি কথা বলার জন্য তার মানে গুপ্ত অঙ্গ। এই দুইটা অঙ্গের অপব্যবহারের ফলে সর্বাধিক মানুষ বেশি জাহান্নামী হবে। আপনার কাছে আমাদের লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে পৃথিবীতে ধর্ষণ বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা রিসেন্টলি দেখতে পারলাম যে আমাদের বাংলাদেশেও কয়েকদিন আগে, আপনি যদি মিস না করেন তাহলে একটা খারাপ ঘটনা ঘটেছে। তো আপনার কি মনে হয় এই বিষয়টা কিভাবে কমানো সম্ভব? ওই একই কথা বলবো যে একদম আমাদের ঘর থেকে, কারো দোষ নাই, দোষ আমাদের যারা আমরা ঘর থেকে শিখে আসিনি যে শালীনভাবে কিভাবে জীবনযাপন করতে হয়। এটা আমরা যদি সবাই ডিসেন্ট লাইফ লিভ করি তাহলে কিন্তু থাকে না। যেমন আপনার গার্লফ্রেন্ড থাকতেই পারে, পছন্দ থাকতে পারে, কিন্তু আপনি যখন ঘরে আপনার ভাই বোন, আপনার বাবা মা, আমরা সবাই একসাথে ভালোভাবে লাইফ লিভ করতে শিখবো, তখন শালীনতাটা যখন আমাদের কাছে এরকম একটা হবে যে আমি নিজে থেকেই নিজে শালীন, তখন তো আমি আপনাদেরকে অকাটভাবে তাকাবো না। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনারা যখন বলেন যে একটা মেয়ে খারাপ ড্রেস পরলো, এটা তার দোষ, কিন্তু এই মেয়েটা কখন খারাপ ড্রেস পরে? যখন তার বাবা মা তার প্রতি কেয়ারফুল থাকে না। তো বাবা মা যদি কেয়ারফুল হয় তাহলে আমার ছেলেও ভালো থাকবে, আমার মেয়েও ভালো থাকবে। তো আমার মনে হয় যে সমস্যা অনেক দূরে না, যে একদম আমাদের ঘরে চলে আসা উচিত, যে আমরা আমাদের ঘরটাকে ভালো রাখবো, তাহলে বোধহয় আমাদের সমাজটাও ভালো হয়ে যাবে। আচ্ছা, আপনি যে সলিউশনটা দিলেন মাশাআল্লাহ খুবই সুন্দর, বাট আপনার কি মনে হয় ইসলামের যে সলিউশনটা দেওয়া আছে একদম পুরোপুরিভাবে, সেটার চাইতে আপনার সলিউশন বেটার অর ইসলামেরটা বেটার? কি না, আমি ওই যে বললাম না যে আমাদের কাছে আমি আমার ব্যক্তিগত জীবন দিয়েই বলি যে আমি অনেক ফুল কাভার করি না, আমি অনেক ভালো মুসলিম না, কিন্তু এটার জন্য কি আমি দায়ী না, কারণ আমি ছোটোবেলা থেকে শিখিনি, আমাকে কেউ বলেনি। আমি স্কুলে গেলে পড়তে শিখেছি, হোমওয়ার্ক করতে হয়, কিন্তু স্কুল আমাকে কখনো বলেনি প্রতিটা ধর্মই কিন্তু শালীনতাকে পছন্দ করে। তাহলে কেন আমরা স্কুল থেকে এটা শিখিনি যে ঠিক যেইভাবে আমাদেরকে প্রতিদিন হোমওয়ার্ক করতে হয় সেইভাবে আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে প্রার্থনা করতে হবে?
কেন সেটা আমরা শিখিনি? কেন আমরা খেতে বসার আগে আচ্ছা, বিসমিল্লাহ সালমা, আমাদেরকে আপনার কি শিখাইতে মনে হয়? হচ্ছে, দেখেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত স্থানে এই ধরনের খারাপ ঘটনাগুলো ঘটছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হয়তো ইসলামিক জ্ঞান বা ওই বিষয়ে তাদের চর্চাটা কম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো খুবই উড়নচণ্ডীভাবে চলতেছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা একটু ইসলামিক মাইন্ডেড, খুব ভালোভাবে ধর্মটাকে বা আল্লাহর প্রতি ভয় রাখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক ক্ষেত্রে কম ঘটছে। সো আপনার কি মতামত যে একটা মানুষ প্র্যাকটিসিং মুসলিম হলে বা ইসলামকে এই ক্ষেত্রে ফলো করলে যে ইসলামের যে ব্যবস্থাগুলো একদম প্রথম থেকে বাধা দেওয়া, লাইক হচ্ছে কোনো ধরনের হারাম কাজ না করা, তারপরে হচ্ছে এ ধরনের ফ্রি মিক্সিং এগুলো নিষেধ, তারপরে এগুলো কেউ করে ফেলে এটার যে একদম চূড়ান্ত শাস্তি মৃত্যুদণ্ড, এই বিষয়গুলো যদি সমাজে অ্যাপ্লিকেবল হয়, তাহলে আপনার কি মনে হয় যে এই ধর্ষণ বা এই সমস্ত বিষয়গুলো কমে যেতে পারে? যে কোনো ধরনের অন্যায় কমানোর জন্য আমার মনে হয় ইসলামটা আমাদের জীবনে একদম ওতপ্রোতভাবে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমরা সব অন্যায় থেকে বিরত থাকতে পারবো। যেমন থ্যাংক ইউ ঘুষ সো খাওয়া মাচ, হারাম। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট রয়েছে। তো অনেক অনেক থ্যাঙ্কস, আপনি আপনাকে বেশ অনেক ভালো কয়েকটি ধন্যবাদ। প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে পেরেছেন। সো আপনার জন্য এই গিফটটি আপনি কাইন্ডলি গ্রহণ করবেন। অনেক অনেক থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমি মোহাম্মদ নাজিম হোসেন। আপনার নাম? সুবর্ণা সুমি। আমরা তো প্রায় এখন মানে কোরআন তেলাওয়াত করতেছি বা শুনতেছি কোথাও না কোথাও, নিজেরা না পারলেও কিন্তু শুনছি। কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি বলতে পারবেন? সূরা আলাকের সূরা হাশরের শেষের পাঁচায়। আপু, আপনি এগ্রি করেন এখানে, মানে সেম ডিসিশনের সাথে? হ্যাঁ। আরেকবার ট্রাই করেন, হয়নি। সূরা বাকারার প্রথম 7 আয়াত। আপনি রাইট চলে আসছেন, তো প্রথম 7 আয়াত না, এটা হচ্ছে সূরা বাকারা 255 নম্বর আয়াত। বলেন আয়াতটা কি? সুমুম বুকমুম আয়াতুল কুরসি আমরা সবাই পাঠ করেছি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত। ওকে, গীবতের সাথে খুব ঘৃণিত একটা কাজের তুলনা করা হয়েছে, সেই কাজটা কি? আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া। মাংস খাওয়া। রাইট, কোশ্চেন উত্তর সঠিক হয়েছে। আমরা কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনিও তাই বলেন। ইন্নালিল্লাহ। এটার অর্থটা কি? অর্থটা অর্থ হচ্ছে আপনি যান আমরাও আসছি। উত্তরটি ভুল হয়েছে। মানে একজন মানুষ মারা গেছে, তখন আমরা সাথে সাথে একটা ওয়ার্ড করি, সেই ওয়ার্ডটা বলতে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাইট, আপনিও কি একমত? জি। আচ্ছা, তো আপনার কাছে প্রশ্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটির অর্থ কি বলতে পারবেন? আমি বলবো? আপনি পড়ে ভাই, আপনি পড়ে। এটার কথা বলতে পারবো না। আচ্ছা ভাইয়া, পারবেন না? আপনি পারবেন? তুমি যাও, তোমার পিছনে আমি আসতেছি। তুমি যাও, তোমার পিছনে আমি আসতেছি। আচ্ছা, বেসিক্যালি এটা হচ্ছে সূরা বাকারার 156 নম্বর আয়াত। তো এই আয়াতের অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই ফিরে যাব বা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। কত সুন্দর একটা ওয়ার্ড, দেখছেন? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে ফিরে যাব, তার মানে এই যে মারা গেছে এটার জন্য খুব বেশি আপসেট হওয়ার কিছু নাই, আমরা তো আল্লাহর জন্য। তো আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমাদের নেক্সট একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়ার কাছে আগে করি, যে গীবত বা পরনিন্দা, মানুষের কাছে কথা লাগানো বা তার নামে বদনাম করা, এটা খুবই খারাপ একটা কাজ, আমরা সবাই জানি। তো ইসলামে এই কাজটাকে একটা নিকৃষ্টতম জঘন্য পাপের সাথে তুলনা করা হয়েছে। আপনি কি বলতে পারবেন সেই কাজটা কি পাপের সাথে তুলনা করা হয়েছে? এটা একটা কবিরা গুনাহ হয়তো আর কি করা হয়েছে। মানে আমরা সবসময় বলি যে ঘৃণিত কাজ, হ্যাঁ, ঘৃণিত কাজের সাথে এটা তুলনা করা হয়েছে গীবতকে। বেশ কয়েকবার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি বিভিন্ন বইয়ে বা পাঠ্যপুস্তকে। আপনিও জানেন, জাস্ট আমি বলার পরে দেখবো যে এটা তো পারতাম, মানে মনে তাই ছিল না, হঠাৎ করে একটা প্রশ্ন করতে ইনসাইট আর কি মনে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, আমরা ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। ভাই কি পারবেন? স্যার এটা পাতাছি না। সেটা হচ্ছে গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। আপনারা এটা অবশ্যই ছোটবেলায় শুনেছেন। তাহলে আমরা কখনোই গীবত করব না, এটা একটা জঘন্য কাজ। আপনাদের কাছে আমাদের লাস্ট একটা প্রশ্ন, যেটা আমাদের ভাই আপনাদেরকে করবেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই খুব পছন্দ করি, মাশাআল্লাহ, উনি আমাদের জন্য একজন আইডল, একজন আইকন, তাই না? ইয়েস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করার বিভিন্ন কারণ আছে। ভাইয়া আমাদেরকে 2টা কারণ বলুন। প্রথম, তার ঈমান অনেক ভালো ব্যবহার এবং সে আমাদের কে অনেক শিক্ষা দিয়ে মানে করছে, আর তার জন্য মানে সবাই তার জন্য আমরা আজকে এই শিক্ষা মানে ইসলামী ধর্মের কিছু নিয়ম কারণ আছে, সেগুলো আমরা মেনটেন করি। মানে ভাইয়া ভালো বলছেন। ভাইয়ার ভাইয়ার উত্তরটার জন্য অনেক ধন্যবাদ। এবার ভাইয়া
আমাদের নবী আমাদের বলেছে দিনের পথে কীভাবে চলো, আমাদের নবী বলেছে আমাদের মানুষ কীভাবে কি চলাচল মানে চলাফেরা করতে পারে সেইভাবে বলছে আমাদের নবী। এটা দুটো কারণ, মানে একটা হচ্ছে কীভাবে চলার জন্য বলেছেন, আরেকটা আর এটা আমাদের নিয়ম কানুন। আর আমাদের নবী বলেছে চোখের নজর সবসময় নিচে থাকবে, উপরে নামাই না থাকে, মানে মেয়েদের সম্মান আরও বেশি দিতে হবে। আপনার অনুমতি দিলে আপনাদেরকে আরেকটা লাস্ট কোশ্চেন করতে পারি। আমরা এটা জানি হয়তো, বাট তারপরেও আবার কোশ্চেনটা করা, কোন দুইটা অঙ্গের জন্য সবচেয়ে বেশি মানুষ জাহান্নামী হবে? কোন দুইটা অঙ্গের জন্য? আমাদের শরীরে সেই অঙ্গগুলো আছে, মানে এটা বহুত ছেলে মেয়ে দুইজনের জন্য। একমাত্র চোখ হতে পারে ফার্স্ট, আর নেক্সট সেটা আপনার চোখে হবে, দুইটা অঙ্গ, চোখ আর মন। চোখ আর মুখ। চোখ আর মুখ। চোখ আছে, আরেকটা হচ্ছে মুখই ধরেন। আচ্ছা, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে মুখ এবং আমাদের গোপনাঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবারই ভালোবাসার একজন মানুষ, সবাই আমরা তাকে ভালোবাসি, তাই না? তো আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসেন যদি আমি আপনাকে প্রশ্ন করি? আপনি তার একজন উম্মত, আপনি মানে কেন তাকে ভালোবাসেন? মানে দুই একটা কারণ কি বলতে পারবেন? কারণ ভালোবাসি তো। মানে কেন ভালোবাসেন, তার কোন জিনিসটা আপনার ভালো লাগে? আমাদের বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের কত সুন্দরভাবে ইসলাম চর্চা করার যে পথটা দেখাই দিয়েছেন, এটা একটা কারণ হতে পারে। আপনি আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করার দুইটা কারণ প্লিজ বলেন। কারণ তো এইটাই মনে করে। আর কোনো ভালোবাসার মানুষের যে ভালো লাগার ব্যাপারগুলা, যে গুণাবলীগুলা সে থাকে, তো এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা গুণাবলী যদি আমাদেরকে বলতেন। আচ্ছা, আমি বলতে পারবো না। উনি নবুয়ত প্রাপ্তি মানে নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই ওনাকে একটা নামে ডাকতো মানুষেরা, সেই নামটা কি একটু বলতে পারবেন? আলামিন নামে ডাকতো। আলামিন মানে বিশ্বাসী, এই নামে ডাকতো। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমাদের কালেমা আছে না, কালেমা যেটা পরে আমার মুসলিম হয়, সেই কালেমাটা কি? হ্যাঁ, কালিমা তো মানে প্রথমে মানে বিসমিল্লাহ কালিমা। কালেমাটা কি? কালেমাটা একটু বলেন তো। কালেমাটা জানেন আপনি? আচ্ছা, আমি বলে দিচ্ছি ভাই। কালেমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার অর্থ কি ভাই? অর্থ হলো এটা ভালোবাসে, মনে করে ভালোবাসে। ভালোবাসা মানে এটার অর্থটা হচ্ছে ওই আল্লাহ আছেন, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, তিনি ছাড়া আর কোনো নেই। উপাস্য নাই, আর কোনো ইবাদতের যোগ্য কেউ নাই। এটা হচ্ছে মূল অর্থ। তাহলে এই জিনিসগুলো আমাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার, তাই না? তাহলে এই যে আপনি দুনিয়াতে এত ফিকির করতেছেন, সারাদিন বাদাম নিয়ে ঘুরতেছেন, এই করতেছেন, কত কষ্ট, কিন্তু একদিন আল্লাহর কাছে যাইতে হবে। হ্যাঁ, তাহলে সেই আল্লাহর যদি আমরা ভুলে যাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার অর্থ যদি আমরা না জানি, তাহলে আল্লাহ আমাদের উপর রাগ করতে পারে না যে বান্দা তুই পৃথিবীতে পাঠাইলাম, সারাদিন বাদাম নিয়ে ঘুরলি, সারাদিন এগুলো নিয়ে ঘুরলি, কিন্তু আমারে কতক্ষণ তুই সময় দিলি, আমারে কতক্ষণ মনে রাখলি? আমারও বলতে পারে এই কথা। তাহলে আমাদের এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত, ইসলামিক শিক্ষাগুলো আরও বেশি জানা উচিত, ঠিক না? আর এই যে রিজিকের পেরেশানি, এই যে সারাদিন এই পেরেশানি থাকবেই ভাই, কিয়ামতের আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত এটা থাকবেই। কিন্তু এর মধ্যে দিয়েই আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর কথাগুলো মনে রাখতে হবে, তাই না? আপনার ছেলে মেয়ে আছে? ছেলেমেয়ে আছে। আচ্ছা, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা করাবেন, হ্যাঁ, কোরআনের শিক্ষা দিবেন, হাদিসের শিক্ষা দিবেন, এগুলো করাবেন। আর হচ্ছে দর্শক, কোরআন শিক্ষা তো সবার জন্যই দরকার। সো আমাদের ভিডিও ডেসক্রিপশনে কোরআন শিক্ষার একটা লিঙ্ক দেওয়া আছে ঘুরিলার্নিং.com এর পক্ষ থেকে। সো আপনারা সবাই কিন্তু সেই লিঙ্কটা ফলো করে খুব সহজেই কোরআন শিখতে পারেন, এবং সেটা আপনাদের সবার জন্য ইনশাআল্লাহ খুব ভালো হবে, কারণ খুবই ভালো মানের শিক্ষক দ্বারা কাজটা করানো হচ্ছে এবং খুবই অল্প খরচে আপনারা পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে লিঙ্কে অবশ্যই ক্লিক করুন। আমি ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি আপনার সন্তানদেরকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা এই ব্যাপারগুলো উৎসাহিত করবেন এবং নিজেও শেখার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার অর্থটা কি ভাই দিলে? যেমন আল্লাহর উপরে ভরসা। আমি একটু আগে বলে দিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, উপায় নাই না, উপাস্য নেই, ঠিক আছে? এটার অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া তো উপায় নাই, সেটা তো আছে, কিন্তু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মানে ইবাদতের যোগ্য কেউ নাই। এই অর্থটা ভাই মনে রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ ভাই।